হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবেদা জাহিদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শাহি কোরমা রেসিপি। চিকেন কোরমাটা সবারই কম বেশি পছন্দের একটি খাবার, আর খেতে যেমন মজা তেমন রান্নাটাও অনেক সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলায় মিডিয়াম হিটে ফ্রাই প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে, এখন পেঁয়াজগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ও লবঙ্গ। মশলাটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পেস্ট। দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মশলাগুলা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও মশলাগুলা মিক্স করে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম। মশলার সাথে মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম হিটেই থাকবে। মিডিয়াম হিটেই মাংসটাকে 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেছে এবং তেলও উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তার পেস্ট। দিচ্ছি 4টি কাঁচামরিচের পেস্ট। এখন এর মধ্যে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। কাজু বাদাম নিয়েছি 12টি। সবগুলা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংসটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে 15 মিনিটের মতো রান্না করব। মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়েছে। এখন আমি একটি গরম মশলার গুঁড়া তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি 3টি এলাচ, 5টি গোলমরিচ, অর্ধেকটা জয়ফল আর একটি জয়ত্রী। গরম মশলা গুঁড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আবারও মাংসটাকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। মাংসটা হয়ে এসেছে এবং খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শাহি চিকেন কোরমা। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।